ম্যাট 1594 কিন্তু 42 মনে হচ্ছে 42 নম্বর জাস্টিস বেপন্না স্যারের বেঞ্চে কিন্তু এটা উঠে গেছে। কোনো কুল পাচ্ছি না, কি করব। ভেবেছিলাম হয়তো লিস্টেড হবে না, কিন্তু ফুল লিস্টেড আজ হয়ে গেছে। আর 72 ঘন্টা টাইম আছে, তার মধ্যে কিন্তু হিয়ারিং হবে। অনেকে হয়তো ভাবছেন যে কিছুই হবে না, কারণ 14 টেটে তো কোনো এত দুর্নীতি, এত সিবিআই ইডি কিছু হবে না। কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি, এগুলো মুখের কথা। কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে ম্যাট আসলে কি হতে পারে? ম্যাটটা আসলে কি হতে পারে? এটা এই রাতে কেন লাইভে আসি? আজকে 40,000 তারা কোথায়? 40,000 পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট কোয়ালিফাই করেছে, তারা কোথায় আজকে? 31-32 মানে স্কোর হয়ে গেছে, 31-32 একাডেমিক স্কোর নিয়ে তারা ঘুমাচ্ছে। আজকে ম্যাট যদি ঢুকে যায় তাহলে কি বললাম, ম্যাট যদি দুপুরেও লাইভ করে বলা হয়েছে, ম্যাট যদি ঢুকে যায় তারা আগে রিক্রুটমেন্ট চাইবে। আপনি 31-32 একাডেমিক স্কোর নিয়ে কিছুই করতে পারবেন না। আর পর্ষদ তাকিয়ে থাকবে অর্ডারের ভিত্তিতে, কোর্ট যে অর্ডার দেবে সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে। যারা 2014 আগের মানে যারা ট্রেনিং প্রাপ্ত, তারা কিন্তু ম্যাটটাকে টানার চেষ্টা করছে। এটা বলে বোঝাতে পারছে না এই 40,000 ডিএলএডকে। এই রাতে লাইভ করার একটাই কারণ, যদি যথেষ্ট ফান্ডিং না থাকে, পরপর যদি হিয়ারিং পড়ে, আমাদের কিন্তু কিছু করার থাকবে না, এটা কিন্তু ছেড়ে দেবো। চালাতে পারবে না। 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড, ওয়েব কমন্স মামলা ছেড়ে দেবে। আজ পর্যন্ত যতটা ফান্ডিং যারা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ, কিন্তু 40,000 তারা কোথায়? 300 জন আছে, 300 জন টোটাল, 300 থেকে 400 জন হার্ডলি যদি হয়তো 500 জন আছে ম্যাটে ম্যাটে মানে টেট কোয়ালিফাইড। এই চারদিকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, কারেন্ট নেই, তার মধ্যে লাইভ আসতে বাধ্য হলাম, একটু জানিয়ে রাখলাম। পরে যেন কেউ বলবেন না যারা বলে তারা ফান্ড দেয় না। যারা কি হলো, ম্যাটটা তো ঢুকে গেল। আর ম্যাট ঢুকে গেলে আর আন্দোলনও হবে না, আমাদের ইন্টারভিউ গ্রুপে পড়াশোনা হবে না, কারণ তাদের রিক্রুটমেন্টটা আগে হবে। আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারা একটাই কারণে, দেখুন তারাই হয়তো 2014 প্রশ্নভুল মামলার সাথে যুক্ত। তারা চাইবে ম্যাটটাকে বেঁচে যাক, ম্যাটটাকে একটা বড় একটা অর্ডার হোক যেখানে তারা বেরিয়ে যাবে। হাইকোর্টে গেলে দেখতে পাবেন এখন। এটা কিন্তু খুব দুঃখ থেকে মানে 2014 সাল যে টেট হয়েছে আমরা জানি, 2017 সালে টেটের ব্যাপারটাও জানি যে কোশ্চেন বা পাশের হার কেমন ছিল, কিন্তু 22-এর টেটে আমরা অনেক বঞ্চিতরা কিন্তু পাশ করেছি। স্বপ্নটা কিন্তু স্বপ্নেও পূরণের কিন্তু কাছাকাছি চলে এসেছি। কিন্তু এই মুহূর্তে যদি এই আমাদের কাছে অশুভ শক্তি এই ম্যাচ যদি একবার ঢুকে যায়, ঢুকবে, আটকানো সম্ভব হবে না। যেভাবে আমি 23 জেলার কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা জেলা গ্রুপে বলা হচ্ছে, একবার, দুবার, তিনবার বলা হচ্ছে, এই জিনিসটাকে বুঝতে চাইছে না। একবার ঢুকে যাক, বাদ যেমন অনেকক্ষণ ধরে রেখে, বাঁধ যেমন অনেকক্ষণ জলের যে তীব্রতাকে আটকে রাখে, যখন বাঁধ আর ধরে রাখতে পারে না, তখন যে হারে জল ঢোকে না নিচু জায়গায়, ঠিক সেই হারে কিন্তু টেট পাসটা ঢুকবে। আর আমি আরেকটা কথা বলবো, এখনো পর্যন্ত যারা বিভিন্ন 22-এর গ্রুপে, আলাদা সোশ্যাল মিডিয়াতে যে কেউ গ্রুপ খুলতেই পারে, আমি অনুরোধ করবো, যদি টেট উত্তীর্ণ হন, কি 22, কি 14, কি 17, যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদেরকে আমি অনুরোধ করবো যে পাশে দাঁড়ান। আজকে আমাদের কোনো দলবাজি, এ দল সে দল, এটা ব্যাপার না। এখন ম্যাটটাকে আটকাতে হবে সবাই মিলে, না হলে কোনো বুদ্ধি খাটবে না। আর 21-23 সেশন ডিএলএডদের বলবো, কিছু সংখ্যক কিন্তু ফান্ডিং করছে, আর কিছু সংখ্যক কিন্তু একেবারেই ফান্ডিং করছে না। 21-23 ডিএলএড যারা আছে এবং টেট কোয়ালিফাই করে আছে যারা, তারা কিন্তু আমাদের ইন্টারভিউ আসবে। আমি তাদেরকে বলবো, যদি সত্যিকারের যদি শিক্ষক হওয়ার ইচ্ছে থাকে, যদি মনে হয় যে না আমি শিক্ষক হবো, আমার স্বপ্ন পূরণ করতে হবে, আর যদি 21 বছর 22 বছর বয়স হয় যে এখনো অনেকবার সুযোগ পাবো, তাহলে এগিয়ে আসতে হবে না। আর যাদের মনে হয় খিদে থাকে, বলবো এই লাইভটা দেখে আজকে ফান্ডিংটা করুন। স্বচ্ছতার সহিত সমস্ত রকম আপডেট দিয়ে আমাদের কিন্তু কেস লড়তে হয়। গতবারে মোহিত গেছিল, আবারও আজকে বলছিল যে কি যে হবে কিছু বলার নেই। আমি অ্যাডভোকেট স্যারের সাথে কথা বললাম, বলে কিছু করার নেই, একবার বেঁচে গেলে কিন্তু হারিয়ে যাবি। এত আন্দোলন, এত বৃষ্টিতে ভেজা, সে গত মার্চ মাস থেকে। কেন বলছি বারে বারে, এই রাতে কেন লাইভ করতে হচ্ছে, বলতে হচ্ছে কেন? আমরা তো হবু শিক্ষক না, আমরা একবার, দুবার বলবো, তিনবার বলতে কি ভালো লাগে? 40,000 ডিএলএড বা 35,000 ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত তারা কোথায়? যারা মনে করছে আমার 28 স্কোর একাডেমিক, আমার 29 স্কোর, আমি এটুকু বলছি একদম 200% গ্যারান্টি দিয়ে, যদি ম্যাট বেরিয়ে যায় তাহলে ভাববেন যে ওদের রিক্রুটমেন্টটা আগে হবে। 22 বলে কোনো কিছু থাকবে না, আর পরপর টের হয়ে যাবে। কারণ ওরা যারা আগে ট্রেনিং, তারা, আমি আগেও বলেছি, এটা নতুন করে বলবো না, শুধু বলবো আজকের এই রাত্রে বহু কষ্টে এই বইটা নিয়ে একটুখানি বসেছিলাম, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা বসি, আমাদের ইন্টারভিউ গ্রুপে আলোচনা হয়, তা আজকে আর মন ভালো লাগছে না। এই লিস্ট দেখলাম, লিস্টের আছে, ম্যাট কিন্তু উঠছে। আর যারা বলছে দুর্নীতি টেটে কি করে আবার নাম্বার দেবে, এটুকু বলবো, একটা কেসে একটা গ্রাউন্ড থাকে। এই 2014 টেটে দুর্নীতি হলো কি হলো না, এটা ফ্যাক্টর নয়। 2014 6টা নাম্বার প্রশ্ন ভুল, এটাই ফ্যাক্টর। দুর্নীতির কেসটা আলাদা, 6টা নাম্বার ভুল, এই 6টা নাম্বার দেওয়া হোক। আমরা গুগলে সার্চ করে দেখুন, ম্যাট মানে 1594/2018, গুগলে সার্চ করে দেখুন, একটা সংবাদ পাবেন, ডিটেলস লেখা রয়েছে সেখানে, কত লোক পাস করবে। চালাতে পারবো না, পরিষ্কার কথা। 2022 প্রাথমিক টেট পাস, ডিএলএড, ওয়েব কমন্স, পঞ্চম শ্রেণীর মামলা লড়েছে, সেটা আপনারা দেখেছেন। পিডিএফ এর মামলাও দেখেছেন, সামনের দিন আরো দেখতে পাবেন। প্রশ্ন ভুল 1060/2024 দেখেছেন, সেটাও পজিটিভ আছে। কিন্তু ম্যাটটা কিন্তু সুপ্রিম কোর্টে করা যাবে না, হাইকোর্টে করা যায়, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সম্ভব না, এত খরচ করে। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, যারা ফান্ড দিয়েছে তাদের ফান্ড ফেরত দেওয়া হবে। যারা দেননি, বসে বসে দেখছেন বড় বড় স্কোর নিয়ে, একাডেমিক স্কোর নিয়ে, আমরা যারা 23 জেলা মিলে যারা অ্যাডমিনটা খাটাখাটনি, পিডিএফ করা, জেলা অ্যাক্টিভ করা, বিভিন্ন ইন্টারভিউর আলোচনা করা, গ্রুপে ডেমো দেখানো, এগুলো করছি আমরা। দিনের শেষে তো চাকরিটা দরকার, দিনের শেষে চাকরি না হলে এর কোনো মূল্য নেই। কতবার কোর্টে যাচ্ছি, কতবার আন্দোলন করছি, এর কোনো ভ্যালু নেই দিনের শেষে চাকরিটা না পেলে, ইজিক্যাল টু জিরো।
সেই জন্য বলবো যারা ফান্ডিং করেননি আজকে রাতের মধ্যে করুন, আর 72 ঘন্টা সময়, তারপরে কিন্তু আপডেট দিয়ে দেবে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েক্রো মঞ্চ থেকে যে ম্যাট লড়তে পারবে না, যথেষ্ট ফান্ডিং নেই। আমাদের আনুষঙ্গিক যারা 1060 ফান্ডিং যেহেতু আছে তাতে লাগাতে হবে, সেই কেসগুলো তো দেখতে হবে। ম্যাট আপাতত কিন্তু কিছু করা সম্ভব হচ্ছে না, কারণ 40,000 ডিএলএড কোথায়, তারা অন্তত 2,000 ডিএলএড তারা কোথায়, এটা আমাদের কাছে প্রশ্ন করছি। এর প্রত্যক্ষ সুযোগ কিন্তু সবাই পাবে, যারা টেট কোয়ালিফাইড, যারা অন্যান্য গ্রুপে বিভিন্ন নেগেটিভিটি ছড়াচ্ছে, প্রত্যেকেই টেট কোয়ালিফাইড কিন্তু চাকরি পায়নি, প্রত্যেকেই কিন্তু এর ফল কিন্তু প্রত্যক্ষভাবে পাবে। একটু ভেবে দেখুন, যদি 1 লক্ষ পাস বেরোয় অর্ডার সুপ্রিম কোর্টে, রিভিউ করতে কেউ কিন্তু আর সুপ্রিম কোর্টে যাবে না, এটা মাথায় রাখবেন। এইটুকু বলে আমি শেষ করছি। রাতে অ্যাকচুয়ালি ঘুম আসছে না, তা লাইভটা একটুখানি করলাম। আপনারা নিজের যদি ভালো চান দেখুন, চেষ্টা করে যাই, তারপর চেষ্টা তো করি। আমরা যে টেট কোয়ালিফাই করেছি, আমরা কি জানতে পারতাম 2017 তো টেট কোয়ালিফাই করার ইচ্ছে, অনেক ইচ্ছে ছিল যে 2017 টেট কোয়ালিফাই করবো, তা কোনো কারণে 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বারের জন্য আমরা অনেকেই পাইনি। তো 22-এর ক্ষেত্রে তো সেটা দেখো সবাই কিন্তু, যারা আমরা অর্পণ দেখছে লাইভ, হাফিজুর রহমান আছে, সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের যারা 2017 সালে আমরা আন্দোলন করেছি, তো দিনের শেষে কিন্তু আমরা টেট কোয়ালিফাই করেছি। তো আগামী দিনে কিন্তু যত কম্পিটিশন কমবে, যারা পুরনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের দিকেও বলছি, যত কম্পিটিশন কমবে তারা কিন্তু চাকরির সুযোগ, স্বপ্ন পূরণের সুযোগটা কিন্তু বেশি থাকবে। আর যদি এই ম্যাটটা ঢুকে যায়, আর সম্ভব হবে না, আমি পরিষ্কারভাবে বলছি, ম্যাট ঢুকে গেলে চাকরির আশা কিন্তু 22 স্টেট ছেড়ে দিন, 22 স্টেট চাকরির আশা ছেড়ে দিন, হবে হবে, কিন্তু সেই ম্যাট আগে ক্লিয়ার হবে তারপরে। কারণ 2014 থেকে 24 এই 10 বছর আগে যদি 6টা নাম্বার দেওয়া হতো, এই ছেলে মেয়েগুলো চাকরি পেত। যারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে 2014 সালের আগে আছে, তারা কিন্তু আজকে তারাই লেগে রয়েছে। আপনারা লাস্ট যে হিয়ারিংটা হয়েছে দেখে নিন, সেই হিয়ারিংয়ে কিন্তু আইএ ফাইল করতে চেয়েছে তারা, আইএ ফাইল অ্যাকসেপ্ট হয়নি। এটুকুই বলছি, যারা দেখছেন অন্তত আর্থিক দিকে সাহায্য করুন, আর যেটুকু চেষ্টা করার আইনি দিকে বড় বড় অ্যাডভোকেট কাকে দাঁড় করানো যায়, শুনানির হিয়ারিংটা কিভাবে সুন্দরভাবে দাঁতে দাঁত চেপে লড়া যায়, সেদিকটা কিন্তু ওই কমল দেখছে। যারা 22 টেট পাস, যারা 2017 টেট পাস, 2014 টেট পাস, সবার কাছে আহ্বান জানাচ্ছি, ম্যাট ঢুকে গেলে কিন্তু ক্ষতি হবে। যারা এর আগে ম্যাট লড়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। এটুকু বলে শেষ করছে। রাতে ঘুম আসছে না বলে ডিপ্রেশন, অবসাদ কাজ করছে, কারণ এতদিনের আন্দোলন কিন্তু বিফলে যাওয়ার সম্ভাবনা। ধন্যবাদ সবাইকে যারা এগিয়ে এসছেন, কথা বলতে হয়নি, কিন্তু যারা আসেনি তাদের শুভবুদ্ধি উদয় হোক।